কি হয়েছে চুনি? তুমি কাঁদছো কেন? চুনি, চুনি, তোমার কিসের দুঃখ তুমি আমাকে বলবে না? মা মাসিমাকে এমন বকাবকি করেছে, মাসিমা সহ্য করতে না পেরে জামা পুকুরে পিস্তুত ভাইয়ের বাসায় চলে গেছে। কেন? মা কি বলেছে? তুমি তুমি যে পরীক্ষাতে পাশ করতে পারোনি সেটা নাকি আমার জন্যে। আর মাসিমা যে আমাকে এখানে এনেছেন সেটা নাকি মায়ের কাছ থেকে ছেলেকে আলাদা করার জন্য। কই, কাকিমা তো তোমাকে এখানে নিয়ে আসেনি। আমি তো বিহারীর কোণে দেখতে গিয়ে আমার বউ পছন্দ করে নিয়ে এসেছি। না না, তুমি মাসিমাকে নিয়ে আসো। তোমার মাসিমা তার পিস্তত ভাইয়ের বাড়িতে গেলেনি যদি, এরকম বাদলার সন্ধ্যেটি মাটি করে দিয়ে গেলেন কেন? ঠিক আছে, কাকি যেখানে গেছে আমরাও সেখানে যাব। দেখি মা এবার কার সঙ্গে ঝগড়া করেন। নায়েব কাকা, নায়েব কাকা, একবার শুনবেন তো? নায়েব কাকা, আপনি এক্ষুনি একটা ফিটান গাড়ি ডেকে নিয়ে আসুন। কেন ছোট বাবু, কোথায় যাবে এই ভর সন্ধেবেলায়, তার উপর আবার বাদলা? ঝামাপুকুরে কাকিমার পিস্তত ভাইয়ের বাড়িতে। বাবা মহিন, কোথায় যাচ্ছ? নায়েব মশাই, একটু দাঁড়ান। মহিন, তুমি আর বৌমা কোথায় যাচ্ছ এই বাদলে? আমরা একটু কাকিমার কাছে যাব। থাক, তোমাদের যেতে হবে না। আমি তোমার কাকিকে আনার ব্যবস্থা করছি। নায়েব মশাই, শিগগির একটা পালকির ব্যবস্থা করুন তো। আচ্ছা মা ঠাকুর। এবার হাসো চুনি। দিদি, রাগ করিস না রে মেজো। ছেলে না থাকার এক জ্বালা, ছেলে থাকলে সতেজ জ্বালা। আমার চোখে দিক না দেখা, ও শুধু কাজল রেখা। আমার চোখে দিক না দেখা, শিথিল বেণী তুলুক বেঁধে কুসুম বন্ধন। মলিন মুখে কটুক হাসি, জোড়াক দুনয়ন। দিদি, আমাকে কেন অপরাধী করছো? তুমি আমাকে যাও আদেশ করবে, আমি তাই মাথায় পেতে নেব। মেজবু, তুমি চলে এসেছো বলে মহিন আর তার বউ এখানে চলে আসতে চাইছে। তুমি তুমি ফিরে চলো মেজবু।
ফিরে গিয়ে কি করবো দিদি? আমার আর কেই বা আছে বলো? আর ছেলে বলতে তো এই মহিন, সেও তো বউ ছাড়া সংসারের আর কিচ্ছু জানে না। মা কাকিকে তার কোনো দরকারই নেই। আর তোর বিহারি, সে তো তোকেই মা বলে জানে। আর কেউ জানুক না জানুক, আমি তো জানি তুই তাকে কত ভালোবাসতিস। বাড়িতে ভালো কিছু রান্না হলে তুই আগে তার জন্য তুলে রাখতিস। আমরা ছাড়া ওরা আর কেই বা আছে বলো? আগে তো তবু যখন তখন মোহিনীর খোঁজে এ বাড়িতে চলে আসতো, আজকাল তো তাও বন্ধ হয়ে গেছে। মেজবো, মেজবো, আমার মুখ চেয়ে ফিরে চল মেজবো। তাহলে আমার ছেলে মহিন আর বাড়ি ছাড়া হবে না। জুনি, তুই আমাকে ঘরেও থাকতে দিবি নে, আবার কোথাও সংসার ছেড়ে চলে গিয়ে শান্তিতে সেখানেও থাকতে দিবি নে। কেন কাকি, শুনি কি করেছে? বউ মানুষরা তো বেহায়াপনা দেখতে পারিনি বলেই তো বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম। শাশুড়িকে পাঠিয়ে আবার কেন আমাকে ঘরে ডেকে আনলি পোড়ার মুখে? মা, মা তুমি আমাকে ডেকে পাঠিয়েছো? হ্যাঁ বাবা, তুমি মহিনকে বলো আমি অনেকদিন দেশের বাড়িতে যাইনি, একবার বারাসাতে যেতে চাই। অনেকদিন সেখানে যাইনি তো, তাই দেশের জন্য ভীষণ মন খারাপ লাগছে। আচ্ছা মা, তুমি এই কথাটা বলার জন্য আমাকে ডেকে পাঠিয়েছো? তুমি নিজে মহিনকে এই কথাটা বলতে পারতে না? হ্যাঁ না বাবা, আমার কোনো চাহিদার কথা আজকাল আর আমি ছেলের কাছে বলতে পারি না। মনে হয় আমার ছেলে যেন আমার থেকে অনেক দূরে সরে গেছে। মা, এতদিন যখন দেশের বাড়িতে যাওনি, তখন আর নতুন করে দেশের বাড়িতে নাই বা গেলে? আচ্ছা বেশ, আমি না হয় মহিনদাকে বলে দেখব, কিন্তু সে রাজি হবে বলে আমার মনে হয় না। কিন্তু মা যদি তার জন্মস্থান দেখতে চান তবে যান না বারাসাতে। ও, তুমি যে এত সহজে মাকে যেতে দেবে আমি ভাবতে পারিনি। তবে মা সেখানে বেশি দিন না থাকাই ভালো। শুনেছি জায়গাটা ভালো নয়, ম্যালেরিয়া আর পিলের জ্বর নাকি ঘরে ঘরে। মা যাচ্ছেন যান, জন্মস্থান দেখতে কান্না ইচ্ছে হয়। আচ্ছা মহিন্দা, মা এখানে থাকলে তোমাদের কি খুব বেশি অসুবিধা হচ্ছে? মাকে ওখানে কে দেখাশোনা করবে? সেখানে তো কেউ নেই। আচ্ছা, বৌঠানকে একবার মায়ের সাথে পাঠিয়ে দিলে কেমন হয়? তা বুঝি আমি পারি না? বসুন নায়ক মশাই। আপনি তো সবই জানেন নায়ক মশাই। কর্তা মশাই যখন আমায় এ বাড়িতে বউ করে আনলেন, তখন থেকেই তো দেখে আসছি শাশুড়ি মা আর আপনাদের কর্তাবাবু কতখানি আপনার উপর নির্ভর করে থাকতেন। শ্বশুরমশাইকে তো আমি কোনোদিন পাইনি। নায়ক মশাই, আপনি আমায় ব্যবস্থা না করে দিলে আমার যাওয়াই হবে না। মহিন আমাকে বারাসাতে রেখেই চলে আসবে, আপনি শুধু ব্যবস্থা করে দিন। ঠাকুর, এতকালের মধ্যে আপনাকে তো আমি কখনো অন্য কোথাও রাত্রিবাস করতে দেখিনি। কেন এখন যেতে চাইছেন? আপনি চলে গেলে
এ বাড়ির কি হাল হবে একবার ভেবে দেখেছেন? সংসার ধর্ম চলবে কি করে মা লক্ষ্মী? নায়েব মশাই, আপনি আমার অনাত্মীয় হলেও আত্মীয়ের চেয়ে অনেক বেশি। তাই আপনাকে কোনো কথা বলতে আমার কোনো সংকোচ নেই। মা ঠাকরুন, আপনি আমার কাছে নিঃসংকোচে বলুন, আমি যদি আপনার কষ্টের কিছু লাঘব করতে পারি। আমার যাওয়ার কথায় মহিন যে এত সহজে মত দিয়ে দেবে তা আমি ভাবতেই পারিনি নায়েব মশাই। তাই আমার যাওয়াই ভালো। মাকে দেখতে না পেয়ে মহিনের প্রাণ যদি একটুও কাঁদে, সেটাই তো আমার কাছে বড় পাওয়া। মা ঠাকরুন, আপনার যাওয়ার সব ব্যবস্থা আমি করে দিচ্ছি, ট্রেনের টিকিটও কেটে রাখবো। কিন্তু আপনার গ্রামে তো সহজে যাওয়া যায় না। ট্রেন থেকে নেমে ও আমি পায়ে হেঁটেই ঠিক চলে যাব। জন্মভূমির টান, সে যে ভীষণ টান নায়েব মশাই। সে কি মহিদা, তুমি এখনো তৈরি হওনি? না মানে ওই আমার আবার একটু কলেজের তাই বলে মাকে একজন চাকরের হাতে ছেড়ে দিয়ে তুমি নিশ্চিন্ত হয়ে রয়েছো? ঠিক আছে, বুঝতে পেরেছি। মাকে আমি পৌঁছে দিয়ে আসছি। চলো মা। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। তারে ধরতে পারলে মনো বেড়ি, ধরতে পারলে মনো বেড়ি, দিতাম পাখির পায় কেমনে আসে যায়। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। আট কুঠুরি নয় দরজাটা, মধ্যে মধ্যে ঝরকা কাটা। আট কুঠুরি নয় দরজাটা, মধ্যে মধ্যে ঝরকা কাটা। তার উপরে সদর কোঠা, তার উপরে সদর কোঠা। আয়না মহল তাই কেমনে আসে যায়। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। তারে ধরতে পারলে মনো বেড়ি, ধরতে পারলে মনো বেড়ি, দিতাম পাখির পা
যায় কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। আচ্ছা মেজ ঠাকুরন, দিদি ঠাকুরন হঠাৎ বারাসাতে চলে গেলেন কেন? আমি আজ এত বছর এ বাড়িতে আসতেছি, দিদি ঠাকুরনকে তো কোনো দিন কোথাও যেতে দেখিনি। তুমি আমার মাঝে মধ্যে ওই তোমার ভাইয়ের বাড়ি বোনের বাড়ি চলি যাও। না না, তা কেন? দিদি তো চিরকালই এই সংসার আঁকড়ে পড়ে রয়েছেন। ভাসুর ঠাকুর মারা যাবার পর কোনোদিন ঠাঁই নাড়া হননি, তাই আমি পাঠালুম জোর করে। বললুম যাও, দুদিন বারাসাত থেকে ঘুরে এসো। আর এখন তো বউ এসছে, সেই সংসার সামলে নিতে পারবে খন। বউ কেমন সংসার সামলাচ্ছে শুধু দেখতেই পাচ্ছি। স্বামীকে একবেলা রেঁধে ভাত দেওয়ার ক্ষমতা আছে বৌদিমণি? এরকম করে বলিস না খুদু, ও আমার ছোট বোনের মেয়ে। বোনটা আমার অকালে মারা গেল, কে ওকে কাজ শেখাবে বল? ও আস্তে আস্তে শিখে দেবে খন। আর ও যাতে কাজ শেখে সেই জন্য তো আজকাল আমিও রান্নাঘরের দিকে পা বাড়াইনি। নিজেদের সংসার নিজেরা যা পারে করুকে যাক। ও তুমি যতই বলো আমি বেশ বুঝতে পারছি, দিদি ঠাকুরের সঙ্গে ওই সেলি বউয়ের তেমন একটা বনি বনা হচ্ছে না, তাই তো দিদি ঠাকুর বাড়ার সাথে চলে গেল। আচ্ছা খুদু, তোর এই স্বভাব কি কোনোদিন যাবে না রে? তুই এত নিন্দে করিস কেন বাছা? আমাকে কোথায় নেন্দা করতে দেখলে মেজ ঠাকুর? আমি তো শুধু তার ভালো জানি বলতেছি। আজকে খেমি দিয়ে আসেনি, কি হবে? এঁটো বাসন সব পড়ে আছে, মশলাই বা কে বাটবে? ও না হয় বামুন ঠাকুর করে নেবে। ছি, রান্নার ঠাকুর বামুন মানুষ না, আমাদের এঁটো বাসন বাঁচবে নাকি? সংসারে অকল্যাণ হবে না? ঠিক আছে, তাহলে বাসন আমি মেজে দেবো। বাসন মেজে আমার আশালতার এমন সোনার বরণ হাতে আমি কিছুতেই কালি লাগাতে পারবো না। তুমি অমন কথা বলো না গো, আমার ভীষণ লজ্জা করে। আমি তো সংসারে কোনো কাজেই লাগি না। আচ্ছা ঠিক আছে, ঢের হয়েছে। সংসারের কাজে লাগার এখন অনেক সময় পড়ে আছে।